এটা একটা ভীষণ আরএফএল গ্রুপের ভীষণের একটা এসি অক্টন। এটা নন ইনভার্টার। এটা আপনার কুলিং ক্যাপাসিটিটা ভালো, পুরো একদম ইনটেক এসি। এটা ইনস্টলেশন বা নতুন ফিটিং কীভাবে করা হয় এটা আপনাদের দেখানো হবে। সর্বনিম্ন তো 3 ইঞ্চি ফাঁক থুয়ার লাগে, তাহলে তো আপনার ফাঁক ছোট হয়ে যায় উপরের গ্যাপটা। 3 ইঞ্চি আছে না সর্বনিম্ন? সর্বনিম্ন 3 ইঞ্চি রাখতেই হবে। এইখান দিয়ে টানে, এই জন্যই এটা করা। নেবেল মেশিন দিয়ে দাগ দিতে হবে না, নাহলে কম বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটা দিলে আমার গ্যাপটা ভরে যাবে, নাহলে ইনডোরে তো পাকা থাকবে। দুটো 4টে করে দেন, বুঝছেন? ওটা হইলে 3 মিনিটের মধ্যে লাগানো শেষ। খুলে নেন স্বাস্থ্যমন্ত্রীর মতন টিকা নিয়ে আবার আরেকবার দেখান। আমি টিকা নিয়েছি পাকা 3 মিনিট। এটা পাওয়ার কেবল না? এদিকে আবার এডিট করবেন না আপনি? ভালো বোঝেন। এটা বেস প্লেট লাগানো হয়েছে না? এখন আমরা এসির কানেকশন দিতেছি, পাওয়ার কানেকশন দিচ্ছি। আউটডোর ইনডোর কানেকশন যেটা, আউটডোর ইনডোর কানেকশন। লাক্সের মাথা কি ইউ করে নেবেন? কেটে নিলে পরে লাগানোর সুবিধা। না এলোন হচ্ছে ফেস, হ্যাঁ, এন্ড নিউট্রাল। এখানে ফেজ আর নিউট্রাল, আরেকটা কি দুইটা নিউট্রাল, গ্রাউন্ড লাইন, গ্রাউন্ডিং, আর্থিং, 3টা কানেকশন। 3টা। এটা হচ্ছে নন ইনভার্টার এবং নন হট অ্যান্ড কুল। এই জন্য এটা হট অ্যান্ড কুলের কিন্তু আবার আলাদা কানেকশন। কি পাইপ? এটা এটা ইনডোর আউটডোর পাইপ কানেকশনের পাইপ। আর এটা হচ্ছে ড্রেন লাইন, পানির পাইপ। পানির পাইপ, ড্রেন পাইপ এখানে লাগানো হয় না? পানি দিন। পাওয়ার কানেকশন আর এসির পাইপ আর পানির ড্রেনের পাইপ কটা একসঙ্গে র্যাপিং করে দিচ্ছেন। কেজি মিষ্টি না? অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যে নিয়েছে ওগুলো আসলে তুলে নিয়েছি। অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সেলেক্ট করার পর তারপরে রিকোয়েস্ট করব। বেস প্লেটে এসি আটকানো হলো। ওকে, এখন এখানে ওকে, এখন বাইরে কাজ হবে। থেকে ওয়াল ধরে করা হয়েছে।
এটা হলো এই পাইপটা, হ্যাঁ। এই পাইপটা জয়েন্ট হবে। এটা হলো ইনডোর এবং আউটডোর পাইপ। ইনডোর মেশিনটা আর আউটডোর মেশিনটা, এটা আউটডোর মেশিন। মেশিনটা আপনার দুটার কানেকশন দেয় এই পাইপ দিয়ে। এই পাইপ দিয়ে গ্যাস সার্কুলেশন হবে, হ্যাঁ। ইনডোর আউটডোর সার্কুলেশন। আর ওখান থেকে কি গ্যাস বের করা হচ্ছে? আর ওখানে আপনার ভিতরে ভ্যাকুয়াম করা থাকে, হ্যাঁ। এই নাইট্রোজেন না, নাইট্রোজেন গ্যাস দেওয়া থাকে, প্রেসার দেওয়া থাকে, নাইট্রোজেন। নাইট্রোজেনের প্রেসার। লিক থাকলে পরে বোঝা যায়, যদি লিকের সময় যদি এসিটা লিক থাকে হ্যাঁ, তাহলে নাইট্রোজেন প্রেসারটা থাকবে না, তখন আমরা বুঝতে পারবো হয়তো এসিটা কোথাও লিক আছে। ঠিক আছে। এখন বাতাসটা বেরোচ্ছে, তার মানে ভিতরে কোনো লিক নাই, লিক নাই। বাতাসটা আটকায় রাখছে। হ্যাঁ, তাহলে মেশিনটা ভিতরে ঠিক আছে, ভালো আছে। ভালো আছে। আর নাইট্রোজেন দেওয়া থাকে এই কারণে যাতে অনেক দিন, যদি 2-3 বছর পরেও থাকে, কার্বন না আসে। কার্বন না আসে, যেন বা জং জং না না জং না ধরে, নষ্ট না হয়। তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি তো আমি শেষ করে ফেলেছি, কারণ আপনি ছাদে উঠতেন, কাজ করে দেন। রেপিং টেক দিয়ে পুরোটাই পেঁচে দিচ্ছেন ভালো করে। দেখতেও সুন্দর হবে, হ্যাঁ, ঘামবেও না। ঘামবে না। ঢাকা। এটা কি পুরো পাইপটাই পেঁচাইতে হবে? পুরাটাই ও, আছে না? হ্যাঁ, এখন দেখতে সুন্দর লাগতেছে। হ্যাঁ, উপরে আসেন, আমি তো কি করি? আপনি নিলে উপরে আসেন। এটা না হলে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের উপর এসি বসবে। প্রথমে কোন দিক, এদিক করে বসাই না? আর যদি আমি লাগাই এখান থেকে এখানে দেখুন, এখন আমার কাছে পাইপ আছে, এটা ভাইব্রেশন এলিমেন্ট, মানে এটা উপর দিলে লোহা লোহা যাতে ভাইব্রেশন না হয়, মাঝখানে এটা ভরে দেওয়া লাগবে। এসিটার জন্য ভাইব্রেশন না হয়, হ্যাঁ এই জায়গায় দিলে এসিটা ভাইব্রেশন হবে না। ভাইব্রেশন না, আবার উপর থাকবে খটখট কোনো সাউন্ড করবে না, মূলত আচ্ছা, এই কারণে এটা দেওয়া হয়। দেওয়া হয়। খোলা করলে হয়েছে। এখানেই কানেকশন দিতে হবে না? এটা হলো পাইপ কানেকশন, গ্যাসের পাইপ। হ্যাঁ, আর এটা হলো ইলেকট্রিক ওয়ারিং কানেকশন। এটা ইলেকট্রিক আর ওয়্যারিং কানেকশন। এটা কিসের পাইপ? এটা কপার পাইপ, এইটা কপার পাইপ। কপার পাইপ, কপার এটা না? কপার, হ্যাঁ হ্যাঁ, মোটাটা কপার। দুটোই কপার পাইপ। এটা হ্যাঁ। এটা হলো হাফ, এটার মাপ হলো 1/2 ইঞ্চি। হাফ ইঞ্চি। ছোটোটার কাজ কি, বড়টার কাজ কি? ছোটটা দিয়ে এটা হলো, এর ভিতরে কম্প্রেসর মেশিন আছে। ছোটোটা দিই। এটা দিয়ে প্রথমে গ্যাস বের করে, বের করে ভিতরে ঠান্ডা করে এটা দিয়ে ব্যাগ আসে গ্যাস। হ্যাঁ, এটা দিবে, মোটরটা দিয়ে ব্যাগ হয়ে ব্যাগ আসে। এটা হলো ডিসচার্জ পাইপ, ডিসচার্জ। এটা সাকশন পাইপ। আর চিকনটা হলো ডিসচার্জ পাইপ। হ্যাঁ, এই চিকনটা দিয়ে গ্যাস ইনডোরে ঢোকে হুম, ঠান্ডা করার জন্য, আর এটা দিয়ে বের হয়। হ্যাঁ, এই জায়গা থেকে ঠান্ডা শুরু হয়, হুম, এই জায়গায় এসে শেষ হয়। আচ্ছা। আচ্ছা, এখন আমরা এটা খুললাম। এটা খোলার একমাত্র কারণ, যে পাইপটা লাগাইছি, এই পাইপটা লাগাইছি, এই জয়েন্টে কোনো লিক আছে কিনা এটা চেক করার জন্য এই ভিতর থেকে একটু গ্যাস ছাড়বো। গ্যাস ছাড়ার জন্য এর মধ্যে নফ আছে। আর এটা খোলার জন্য যে টুলসটা ব্যবহার করে, এই টুলস, এলেঙ্গি। এটার নাম হলো অ্যালেঙ্গি। অ্যালেঙ্গি দিয়ে প্রথমে ডিসচার্জ থেকে, সাকশন না, ডিসচার্জ থেকে ছাড়বো, হালকা, বেশি না। এই যে ছাড়লাম, এখন এটা বন্ধ করলাম। এখন এটা সাবানের ফেনা দিলাম। এখন তো এইদিকে যদি লিক থাকে তাহলে সাবানের ফেনা বুদবুদ আকারে বের হবে দুটাতেই। তার মানে লিক নাই। যদি বুদবুদ বের হয় তার মানে ভাববেন লিক আছে, তখন এই নাইটটা আবার একটু টাইট দিবেন। আর যদি দেখেন বুদবুদ না বের হয় তার মানে লিক নেই। এখন আমার এটাতে বুদবুদ বের হচ্ছে না, তার মানে আমার এটাতে লিক নাই, নিঃসন্দেহে লিক নাই। এটা আমি এখন, আর এই একটা মাথা এখান থেকে চেক দেওয়ার জন্য যে গ্যাসটা আসলে এই দিক দিয়ে এই পর্যন্ত আসছে কিনা, এই জায়গায় চাপ দিলে গ্যাস বেরোচ্ছে, তার মানে এই দিক দিয়ে গ্যাস ঢুকে এদিকে আসছে। পাইপ জয়েন্ট শেষ, এখন চলবে কেবল জয়েন্ট। পাওয়ার লাইনটা কানেকশন,
এখানে সুন্দর করে লেখা আছে এন, এনতে আমরা বুঝি নিউট্রাল, হুম আর এখানে 1 লেখা আছে। 1 মানে কমন, হুম বা এটা হলো ফেজ। তো এই তারের মধ্যে আমরা সবাই জানি নীল তারটা সবসময় হলো নিউট্রাল, আর এই তারটা বাদামি কালার যে স্টারটা এটা হলো আপনার ফেজ, আর এটা হলো হলুদ মানে হলো আপনার গ্রাউন্ডিং বা আর্থিং। যেটা যে জায়গায় সেই জায়গায় লাগাই দিলে এনাফ। নিউট্রালের জায়গায় এন। এটা হলো বডি আর্থিং দিয়ে দিলাম বডির মধ্যে। বডির মধ্যে জাস্ট ওকে, আর কিছুই না। যায়া আর টেপটা দিয়ে র্যাপিং টেপ, এটা র্যাপিড দিয়ে পেছানো হলো। পেছানো হলো যাতে জিনিসটা সুন্দর বোঝা যায়। আচ্ছা, ভিতরে গ্যাস কি পরিমাণে আছে হুম এটার জন্য আমরা এটা একটু চেক দিলাম। এটা ভ্যাকুয়াম করা হয়ে গেছে আগেই। কত আছে? এটা প্রেসার 50। এটাতে কত থাকে? 22 গ্যাসে স্টপ প্রেসার থেকে 150, রানিং প্রেসার 50 গ্যাস ছাড়া। এই যে ভিতরে যে গ্যাসটা আছে পাইপের মধ্যে ছেড়ে দিলাম এলেঙ্গি দিয়ে। এটা লাস্ট ফিনিশিং। লাস্ট ফিনিশিং, লাস্ট কাজ গ্যাস ছাড়া। হুম গ্যাসটা ছেড়ে দিলাম। কিন্তু ছাড়ার আগে অবশ্যই আগে ডিসচার্জ ছাড়তে হবে, পরে সাকশন, মানে আগে চিকন পাইপে গ্যাস ছাড়তে হবে, তারপর মোটা পাইপ, না হলে চকিং করবে। চকিং মানে তেল উঠে যাবে। দেন কারণ ভাই এসি চালু হয়ে গেছে, সুন্দর ঠান্ডা আসছে না? হ্যাঁ, সুন্দর ঠান্ডা আসতেছে। টেম্পারেচার কি 16তে দিছে? 16 দিয়েছে। 16তে না দিলে চলবে না ম্যাক্সিমাম। না, এটা হচ্ছে আমার সর্বনিম্ন টেম্পারেচার।